গুড মর্নিং বন্ধুরা, আবারও আমার আরেকটি নতুন ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আশা করছি ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে, তোমরা সবাই সঙ্গে থেকো। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একদম বাসি নাইটিটা চেঞ্জ করে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর চলে এসে সবার প্রথমে এই বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ছোট সোনা বড় সোনা তো উঠে পড়েছে, বিছানাটা পুরো ফাঁকাই রয়েছে, সেই জন্য ভাবলাম সবার প্রথমে বিছানাটাই ঝেড়ে নিই। আর তাছাড়া বিছানার মধ্যে যে ধুলো ময়লাগুলো রয়েছে সেগুলোও ঝেড়ে দেবার পর মেঝেটা ঝাঁট দিয়ে দিলে একেবারে আমার পুরোপুরিভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার হয়ে গেল। না হলে আবার অন্য সময় ছোট সোনা বড় সোনা ঘুমিয়ে থাকলে আমাকে দুবার ধরে ঘরটা সকালবেলায় ঝাঁট দিয়ে দিতে হয়, কেননা বিছানাটা তো ঝাড়া হয় না। সেই জন্য আবার পরের বিছানাটা ঝাড়ার পরে ময়লাগুলো যে ধুলোগুলো নোংরাগুলো থাকে মেঝেতে পড়ে সেগুলো আবার আমাকে ঝাড় দিতে হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালোভাবে পরিষ্কার করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানার মধ্যে আমাদের পলিথিন বেছানো আছে বলে না, ভীষণ পরিমাণে চাদরগুলো সাইড থেকে ভালোভাবে গুঁজে দিতে হয়, কেননা ছোটো সোনা বড়ো সোনা এত বিছানার মধ্যে লাফালাফি করে, বিছানার চাদরটা পুরো হড়কে নিচের দিকে নেমে যাবে। যদি না ভালোভাবে গুছিয়ে এরকম মানে শক্তভাবে গুঁজে না দিই, তাহলে ওরা দুজনে মিলে টানা হেঁচড়া করে নামিয়ে ফেলবে, আমাকে আবার পরিষ্কার করতে হবে। এমনিতেই সারাদিন আমাকে প্রচুর পরিমাণে কাজ করতে হয়, সব পুরো সংসারের কাজ করতে হয়, জরির কাজ করতে হয়, দুই মেয়েকে সামলাতে হয়। আমি এমনিতেই কাজ করে করে ক্লান্ত হয়ে যাই, তারপরে আবার ওদের দুই বোনের দুষ্টুমি সামলাতে সামলাতে তো আমার মাথা খারাপই হয়ে যায় পুরোপুরিভাবে। তো বালিশগুলো ভালোভাবে ঝেড়ে সাইড থেকে এরকমভাবে ঠুকে ঠুকে রাখি, কেননা ভালোভাবে এরকমভাবে চাবড়ে চাবড়ে করে মানে সুন্দরভাবে রাখলে বালিশগুলো নরম থাকবে, এক সাইডে শক্ত হয়ে যাবে না। নাহলে অনেক সময় বালিশগুলো ঘুমানোর পর অনেক দিন ঘুমানোর পর বালিশগুলো পাতলা হয়ে কীরকম শক্ত টাইপের হয়ে যায়। আর তুলোর বালিশ সবসময় রোজ রোজ একটু এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে একটু মানে নেড়ে চেড়ে রাখলে তুলোর বালিশটা খুব সুন্দর নরম থাকে। তো সেই জন্য আমি রোজই এরকমভাবে ঝেড়ে ঝেড়েই রাখি। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ঘরটা পুরোপুরি ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমার ঘরে তো বোতল টোতল চারিদিকে ছড়ানো পড়ে থাকে। এই দেখো ঘটিটার মধ্যে কখন পেপসি খেয়ে রেখে দিয়েছে কাগজগুলো, না পেপসিটাই কিনে নিয়ে এসে রেখে দিয়েছিল, জলটা গলে গেছে কে জানে। কাপে গ্লাসে বাটিতে হেতা হোতা জল রেখে দেয় বড় সোনা। তো সেই জন্যই জলটা মানে ভাবলাম কিছু নেই, উপর করে দিলাম, দেখলাম জল রয়েছে, তো জলটা মুছে নিয়ে আমি আরেকবার ভালোভাবে ঘরটা মুছে দিচ্ছি। ভালোভাবে জলটা খুব একটা শুকনো করে মুছিনি, কেননা একটু পরেই আমি আবার ঘরটা মুছে নেব। সেই জন্য হালকা করে ঝাঁট দেওয়ার মতন মুছে নিয়েছি, যাতে ঝাঁট দিতে পারি বা জলটা ঝাঁটায় ডগে ডগে না যায়, সেই রকমভাবে মুছে নেওয়ার পর আমি ঘরটা ভালোভাবে পুরো ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়ির তো মানুষ কম, বাড়িতে জুতো বেশি, ভীষণ পরিমাণে জুতো, মানে দালানটার ওইখানটায় সবসময় জুতোই ভর্তি হয়ে থাকে। আর এই কোন টোনগুলোই একটু একটু দেখছিলাম মাকড়সার ফাঁদ হয়েছে, তো সেগুলোই একটু হালকা করে ঝেড়ে দিলাম। ঝেড়ে দেওয়ার পর আমি পুরো মানে সিঁড়িতে ঝাঁট দিয়ে দিচ্ছি। এই দেখো মায়ের শাড়ি তো শুকনোই হয়ে গেল প্রায়। আসলে আমাদের মানে ঘুম থেকে উঠতে ভীষণ লেট হয়ে যাচ্ছে এই কিছুদিন, মানে রাত্রিরে ঘুম হচ্ছে না বলে ভীষণ পরিমাণে সকালে ঘুম থেকে উঠতে আমাদের লেট হয়ে যাচ্ছে। রাত্রিতে তো গরমে ঘুমই হচ্ছে না, ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছে। ছোটো সোনা বড়ো সোনা ওরা ভীষণ রাত্রিবেলা মানে উঠে উঠে পড়ছে, সেই জন্য আমাদেরও ঘুমটা হচ্ছে না। আর মা তো ভোর 5টার সময় ঘুম থেকে ওঠে, আর ঘুম থেকে উঠে শাড়ি কাপড় চেঞ্জ করে মানে গা হাত পা ধুয়ে গুরুদেবকে সেবা দিয়ে দেয়। তো সেই জন্য সেবা দেওয়ার পর শাড়িটা মিলে দিয়েছে, তো পুরো শাড়িটা শুকনো হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে বলছি, মা তুমি কখন শাড়ি ধুয়েছো যে তোমার পুরো শাড়ি শুকনো হয়ে গেছে? বলছে কেন, যখন আমি উঠি তখনই ধুয়ে দিয়েছি। মায়ের পুরো শাড়ি টাড়ি শুকনো হয়ে গেল, আমরা সবে ঘুম থেকে উঠে আর এই কাজ সারছি। আসলে আমাদের ভীষণ লেট হয়ে যাচ্ছে এই কিছুদিন, কেননা এত গরম না, ভীষণ ঘুমই হচ্ছে না একদম। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার পুরো ঘরটা মোছা হয়ে গেল। তো গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছতে বাকি ছিল, সেই জন্য গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি। এই যে পরিষ্কার করে গ্যাসটা মুছে নিচ্ছি। এরই মধ্যে বন্ধুরা আমি কিন্তু দালানটা মুছে নেবার পর ছোটো সোনাকে একটু ছাতু গুলিয়ে খাইয়ে দিয়েছি, আর বড় সোনাকে একটু জল বিস্কুট দিয়ে দিয়েছিলাম। বড় সোনা ছোটো সোনা মুখ ধুয়ে নিয়েছিল, সেই জন্য মানে বড় সোনাই আজকে ছোটো সোনার মুখটা ধুইয়ে দিয়েছে, সেই জন্য বড় সোনাকে একটু জল বিস্কুট দিয়ে দিলাম, আর ছোটো সোনাকে একটু ছাতু খাইয়ে নিয়েছি। ছাতু খাইয়ে নেওয়ার পর আমি আবার এই যে গ্যাসটা মুছছি, ভালোভাবে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসের তলায় রুটির গুঁড়ো পড়ে, সেই জন্য গ্যাসটা চাগিয়ে নিয়ে একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে দিলাম। এই যে আমার প্রায় এখানটা মোছা হয়েই গেছে। তো এবার একটু বসিয়ে দেব আমি গ্যাসের মধ্যে চা, তো সেই জন্যই আমি উনুনটা একটু জ্বেলে নিলাম। আর এই যে বসিয়ে দিচ্ছি আমাদের জন্য একটু চা।
তো আমাদের তো তোমরা জানো বন্ধুরা, যারা মানে ভিডিও দেখো, আমাদের ডেলি রচাই হয়। তো সেই জন্য রচাই বসিয়ে দিচ্ছি। আর যে পরিমাণে গরম পড়েছে, তোমরা যারা বন্ধুরা দুধ চা খাও তোমরাও এখন একটু রচাই খাও, কেননা ভীষণ পরিমাণে গরম পড়েছে, তো শরীর খারাপ হয়ে যেতে পারে। এমনিতেই দুধ চা খেতে ডাক্তারবাবুরা বারণ করে। তো যাদের আবার প্র্যাকটিস থাকে তারা দুধ চা ছাড়া খেতেই পারবে না। তো আমার চাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমি চাটা খেয়ে একটু কাজে বসেছিলাম, কাজ থেকে উঠে এখন একটুখানি এই যে আলু গ্রেট করে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজ আলুটা দিয়েই একটা আজকে ডিম ভাজবো। তো আলুটা ধুয়ে নেবার পর এই যে মানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, ডিমটা মাখাবো বলে। ও বাবা, তারপরে দেখলাম যে বাটির মধ্যে তো ধরলোই না, মানে বাটিটা ভীষণ পরিমাণে ছোট, আলুটা অনেকটা বেশি গ্রেট করা ছিল। তো সেই জন্য আবার এই জায়গাটার মধ্যে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে মাখিয়ে নিলাম। তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো তেলটা গরম হয়ে গেছে, তো সেই জন্য ডিমটা দিয়ে দিলাম। এমনি শুধু ডিম ভাজার থেকে তোমরা একদিন এরকমভাবে করে দেখো, তোমাদেরও হয়তো ভালো লাগবে। আমি তো মাঝে মাঝেই বানাই এরকম, আলুকে গ্রেট করে নিই, পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে দিয়ে ডিম ভাজি। তো আমার একটা পিঠ মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, সেই জন্য খুলে দেখছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার একটা পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে দিলাম একটুখানি। তো আমার দেখো বন্ধুরা ডিম ভাজাটা পুরোপুরি কমপ্লিট। তো এই ডিম ভাজাটা দিয়ে ভাত খাবো, আমি আর বড়সোনাই খাবো। তো আজকে আমি যাব একটু, মানে নেমন্তন্ন রয়েছে, সেখানে নেমন্তন্ন বাড়িতে খেতে যাব। তো সেই জন্য দেখো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি। জাস্ট একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি, মাথাতেও তো ভীষণ পরিমাণে আমার জোঁট হয়। তো সেই জন্য চুলটা আগে ছাড়িয়ে নিচ্ছি। চুলটা ছাড়িয়ে নিয়ে আর এই চলে গেলাম ছোটো সোনাকে স্নান করাতে। ছোটো সোনাকে একটু মানে সাবান মাখিয়ে নিচ্ছি, ও তো সারাক্ষণ ধুলোমালা ঘাঁটতেই থাকে। তো সেই জন্য ওকে একটু সাবান মাখিয়ে স্নান করে দিচ্ছি। আর ও একটু কান্নাই করছিল, ওর চোখে সাবান দিয়ে দিয়েছি, তো সেই জন্য একটু কান্না করছিল। তারপরে আবার জল দিয়ে ধুয়ে দিতে চুপ করে গিয়েছিল। আর আমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তার ধারে ঘর বলে সারাক্ষণ কী পরিমাণে গাড়ি যাচ্ছে। আর আমাকে সেই জন্য ছোটো সোনাকে খুব সাবধানেই রাখতে হয়। আমি যতই ধরে ধরে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিই, ও বারবার বেরিয়েই যায়। আর গাড়ি আসে তো ভীষণ পরিমাণে সমস্যা হয়, গাড়িতে কখন কি ধাক্কা মেরে দেবে, সেই জন্য আমাকে অনেক দেখে দেখে রাখতে হয়। কিন্তু আমিও তো কাজ করি সারাদিন, কত আমি সামলাবো। অনেক সময় প্রবলেম হয়ে যায়, গাড়ি এসে যায়, ও সামনে দাঁড়িয়ে পড়ে। তো দেখো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি, রেডি করে জাস্ট সিঁদুরটা পরে নিচ্ছি। ছোটো সোনা বড়ো সোনাকেও প্রথমে রেডি করে দিয়েছি, করে দেওয়ার পর আমি এই সিঁদুরটা পরে নিচ্ছি, শাড়ি টাড়িগুলো পরে নিয়েছি। আর এই দেখো আমার ছোটো সোনা বড়ো সোনাও পুরো রেডি। বড়ো সোনা ডাকছে ছোটো সোনাকে যে আমরা দুজনে জুতোটা পরি, তার ততক্ষণে মায়েরও হয়ে যাবে। তো ছোটো সোনা বড়ো সোনা চলে গেল জুতো পরতে। আর এই দেখো আমিও পুরোপুরি রেডি। তোমরা কমেন্টে বলো বন্ধুরা আমাকে কেমন লাগছে। আর এত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, নেমন্তন্ন বাড়ি খেয়ে এসে আমার তো মানে পুরো ঘেমে আমি চান করে গেছিলাম। এই দেখো এই সবেমাত্র বাড়িতে এসেছি, এসে পুরো তো ঘেমে নিয়ে একাকার গিয়েছিলাম ভালোভাবে, আসার সময় তো পুরো স্নান হয়ে গেছি। তো সন্ধ্যাবেলা একটুখানি বসে পড়েছিলাম মুড়ি খেতে, বড় সোনা আমি ছোটো সোনা সবাই মিলেই বসেছিলাম, একটুখানি পকোড়া দিয়ে মুড়ি খাচ্ছি। আর এই যে আমার ছোটো সোনা বসে বসে অনেক রকম কথা বলছে, সেই জন্যই হাসছিলাম। ওর দিদিকে বলছে দিদি পকোড়া খাবি খাবি, ওই জন্যই আমি একটু হাসছিলাম। তো আমার ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।